সুলতান মাহমুদ গজনবী গজনব এলাকার ভারতের বড় বাদশাহ নামাজ ছেড়ে দিছে। নামাজ ছাড়ছে। আমরা নেতারার ফরজের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিব এশার খবর নাই। কিন্তু হযরতে আল্লাহ তাআলার বন্ধু হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সব সময় উঠতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, দুরূদ পড়তাম। কিন্তু একদিন আমার সাথে একটা মারাত্মক ঘটনা ঘটছে। ও সুলতান মাহমুদ গজনবী, কি ঘটনা ঘটছে? উনি ডাক দিয়া কয়, অন্য কোনো ঘটনা না রে, আমি তাহাজ্জুদ নামাজটা পড়ার জন্য বাইর হইছি, ওযু করার জন্য রাজপ্রাসাদ থেকে। কারণ মনে রাখবেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উনি ওযু করতে বাহিরে বাইর হইছেন। ওনার বাড়ির পাশে দিয়ে একটা নহর প্রবাহিত হইছে। উনি বলেন, ওই নদীর সামনে যাইয়া আমি দাঁড়াইলাম, ওযু করবো, এমন টাইমে দেখলাম নদীর ওই পারে 4 জন ব্যক্তি। কয়জন? আমি চিন্তা করতে লাগলাম, আমি এতদিন মনে করছি আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, এখন দেখি আরো 4 জন মানুষ আছে যারা আমার এলাকায় তাহাজ্জুদ পড়ে। আর ওই 4 জন নদীর ওই পার থেকে চিন্তা করে, আইরে আমরা তো বলক থেকে আইছি সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করবার লাগা, দেখ আমরা 4 জন আইছি চুরি করতে, আর এ বেটার কত বড় সাহস, এ বেটা একা একা আইছে চুরি করতে। এরা চোর, এই জন্য এদের চিন্তাধারা চোরের মতো। আর সুলতান মাহমুদ গজনবী নামাজি, এর চিন্তাধারা নামাজির মতো। সুলতান মাহমুদ গজনবী ওযু করে উঠছেন, ওই 4 জন সামনে আসছে। ওই 4 জনকে সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করতেছে, আপনারা কারা? বলে, আমরা এই এলাকার মেহমান। বলে, আপনারা বুঝি এখানে আসছেন কাজ করতে? বলে, হ্যাঁ। বলে, আপনারা যে এখানে আসছেন 4 জন আসলেন। বলে, আমরা তো 4 জন আসছি, আপনি তো একা আসছেন। বলে, আপনার কাজ কি? বলে, আপনার যেই কাজ আমরা সেই কাজ। সুলতান মাহমুদ গজনবী কয়, আমার কাজ তো তাহাজ্জুদ নামাজ পড়া। আমি তারা কইলাম না, তারা জিজ্ঞাসা করলাম তোমার কাজটা কি বলো। তারা আমারে বলছে, আমরা আসছি এই বাড়িতে চুরি করার জন্য, আমরা 4 জন আসলাম, আপনি একা আসলেন, আপনার ভিতরে কি একটু ডর লাগলো না? সুলতান মাহমুদ গজনবীর সাথে এর সাথে ডাক দিয়ে কই, আচ্ছা চুরি করতে আসছেন? বলে, হ্যাঁ। বলে, আপনারা যে চুরি করতে আসছেন এটা তো বাদশার বাড়ি, ধরা খাইলে তো জামিন পাবেন না, আপনাদের এমন কি ক্ষমতা আছে? এত প্রহরীদার, এত পাহারাদার, কেমনে চুরি করবেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, শোনো, কেমনে চুরি করবা? এই 4 জন ডাক দিয়া কয়, আমরা 4 জনের 4টা ক্ষমতা আছে, আমরা 4টা ক্ষমতা দিয়ে বাদশার বাড়ি চুরি করব। বলে, 4 জনের কি ক্ষমতা বলো? একজন ডাক দিয়া কয়, আমার ক্ষমতা হলো চুরি করতে যাওয়ার সময় কুত্তার একটা স্বভাব দেখবেন, বালা মানুষ দেহ কার খারাপ মানুষ দেহ গেউ গেউ করে। আমি কুকুর যখন গেউ গেউ করে ডাকে, কুকুর কি ভাষায় ডাকে, কি বলে, আমি তার ভাষা বুঝতে পারি। আরেকজন জিজ্ঞাসা, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা হইল অন্য কোনো ক্ষমতা না, আমি কোনো ঘরের সামনে গেলে ঘরের দরজা যত কঠিন তালা থাক না কেন, আমি একটা পলকের মাধ্যমে ঘরের তালাটা খুলতে পারি। 3 নাম্বার ব্যক্তির দিগায়, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা হইল ঘরে প্রবেশ কইরা এই ঘরের ভিতরে কোন জায়গায় স্বর্ণমণি মুক্তা জহরত আছে, আমি নাকের ঘ্রাণটা টান দিলে বলতে পারি কোথায় কি আছে। আর 4 নাম্বারটারে দিগায়, তোমার ক্ষমতা কি? উনি ডাক দিয়া কয়, আমার ক্ষমতা হইল আমি রাত্রবেলা তারে দেখি, দিন হইলে তারে চিনি। 4 জন কয়, আপনি তো একা একা চুরি করতে আসছেন, আচ্ছা চলেন একা চুরি না কইরা আমরা আজকে একসাথে চুরি করি, তবে আমরা 4 জনের তো 4টা ক্ষমতা, আমরা সমান ভাগ নিমু। আপনার কি ক্ষমতা আছে কোন? আপনার ক্ষমতার বলে আমরা আপনারও সমান ভাগ দিব। উনি ডাক দিয়া কয়, আমার ক্ষমতা হলো আমি যদি ডান দিকে তাকাই তাহলে জেল হাজত মাফ হয়ে যায়, আমি যদি বাম দিকে তাকাই তাহলে ফাঁসির আসামি মাপ পাওয়া যায়। তারা কয়, যদি বাদশার বাড়িতে ধরা খাই তাহলে তো হয় জেল হইব নয় ফাঁসি হইব, আপনি ডান দিকে চাইলে যেহেতু জেল হাজত মাপ, বাম দিকে চাইলে যেহেতু ফাঁসির আসামি মাপ, তাহলে চলেন আপনি আমাদের সাথে, আপনিও সমান ভাগ পাবেন, যা চুরি করবো বাদশার বাড়িতে আমরা চুরি করি। প্রবেশ করতে বাদশার বাড়িতে, এমন টাইমে কুকুর ঘেউ ঘেউ করে ডাকতেছে। বাদশাহ নিজে বলতেছে, এই কুকুরের ভাষা বুঝনেওয়ালা তুমি বলো। কুকুরটা ঘেউ ঘেউ করে কি বলছে? হ্যাঁ কইতেছে, কুকুরের ভাষা তো বড় ডেঞ্জারাস। বলে, কি বলে? বলে, কুকুর বলতেছে যার বাড়ি তারে লইয়া নাকি চুরি করতে যায়। দেখছেন নি কারে লইয়া চুরি করতে যায়? আমরা 5 জনই তো চোর। আসলে কি 5 জন চোর? কুকুরের কথা সত্য না মিথ্যা? মনে রাখবেন, মানুষ বেঈমানি করবে,
একটা কুকুরকে যদি আপনি খাবার খাওয়ান একদিন, এই কুকুর কোনোদিন আপনার সঙ্গে বেঈমানি করবে না। বলে হুজুর মানুষের দাম কি এত কম না? আল্লাহ কইছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কেমনে ক্ষতিগ্রস্ত? যারা নিজের বুঝবে পরের ক্ষতি করে, মানুষের সম্পদ নষ্ট করে, এই মানুষগুলা থেকে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। আপনি কখনো দুনিয়া জমিনে মানুষ চিনতে ভুল করেন না। আর মনে রাখবেন, আপনার বন্ধু হোক, ভাই হোক, এলাকার মানুষ হোক, এই মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়। 1 নাম্বার প্রধান কারণ হলো বর্তমানে টাকা লেনদেন করা। আপনি যদি কাউরে টাকা হাওলাত দেন, দেখবেন তার সাথে আপনার সম্পর্ক নষ্ট। বলে হুজুর হাওলাত দিলে নষ্ট না, যদি টাকা চাইতে যায় তখনই তার মুখটা বেজার হয়ে যায়। আমি আমার জীবনে যত মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক নষ্ট হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, আমি দেখছি হয় তারে আমি টাকা হাওলাত দিছি, তার কাছে চাইতে গেছি, তার সাথে আমার সম্পর্ক ঠিক নাই। মনে রাখবেন, দুনিয়াতে যা করেন আর না করেন, দান সৎকা করবেন, মানুষকে টাকা হাওলাত দিতে বড় সাবধান। বালা সম্পর্ক নষ্ট হয়ে যাবে, বালা সম্পর্ক কথা কয় না তো, বালা সম্পর্ক নষ্ট হয়ে যায়। এজন্য টাকা সাবধান হাওলাত দিতে। কেউ যদি টাকা হাওলাত চায়, প্রথমে তারে কবেন তুই 100টা টাকা খাইয়া যা, হাওলাতের দরকার নেই। ঠিক আছে? এবার প্রবেশ করছেন, যেই ব্যক্তি তালা খুলতে পারে সাথে সাথে তালা খুলে ফেলছেন। আরে আমরা কষ্ট দিতেছে, কষ্ট দিতেছে। বিরিয়ানি আবার গরুর গোশত দিয়ে করছে না? মাশাআল্লাহ, মারহাবা কন্যা। গত বছর আমার কাছে যে ভালো লাগছে, আমি এই এত রাইকিয়া আপনার কাছে চালের বস্তা থেকে আপনারা দিয়ে লাইছেন। মারহাবা কন্যা বেটা, আপনাদের কপাল ভালো, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ওয়াজটা কি যেটা দূর সেটা শেষ করতাম নি, তাহলে মাইকে ডাক দিলে হুজুরে আইয়া পড়বো। ওয়াজটা দূর সেটা শেষ করতাম। একটু মুহাব্বতে তাহলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, কুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। 18তম বার্ষিক উরুস মুবারক, জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরতুল আল্লামা শামসুল আরিফিন খুশবাসী হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সবাই করে কোন মারহাবা। হুজুর যেহেতু চলে আসছেন, দোয়া হয়ে যাবে। আমি কি এখনই শেষ করে লাইতাম না আপনি কতক্ষণ বইবেন? আমি একটা ওয়াজ ধরছি, এটা শেষ করতাম। বেটা কইছে যে ওয়াজ এটা বলে শেষ করতাম। আপনারা আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। না সব দিয়ে আসেন কয় না, কাটা কাটা আসেন, একটু হাত তোলেন। নারে তাকবীর, না না কারো কারো এরা তাকবীরের নমুনা তো নাই। জোরে জোরে তাকবীর দেন, জোরে তাকবীর দেন, জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, খুশবাস দরবার শরীফ জিন্দাবাদ। আরে একটি বাসায় দুইটি পাখি, কত যে আনন্দে থাকি গো মুর্শিদ। এখন তুমি কোথায়, আমি কোথায়, কাউকে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে, জানি না তোমার আত্মাতে মি সাইয়াই আত্মা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা মুর্শিদ। কার কাছে কই
মনের কথা কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না এ দুনিয়ার মুসলমান রে ওই চার চোরের মধ্যে সবাই যখন ঘরে প্রবেশ করে সব মালামাল নিয়ে নিছে এবার এমন টাইমে চারদিকে ফজরের আযান হয়ে গেছে বাদশা সুলতান মাহমুদ গজনবী কয় তারা সব মালগুলা নিয়ে একটা ঘরে যখন ঢুকছে আমি চিন্তা করলাম আজকে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না সুরের আর কারণে আমি আজকে তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিছি তাইলে ফজরের নামাজ তো ছাড়া যাবে না আমি ঘরের দরজাটা লাগায়া তাদেরকে ঘরের মধ্যে আটকায়া আমি এবার ফজরের নামাজ পড়তে দাঁড়াইলাম পুরো এলাকার মধ্যে খবর দিলাম এই এলাকার মানুষ শুনো আমি বাদশা সুলতান মাহমুদের বাড়িতে চুরি করার জন্য চোর আসছে আজকে তাদের বিচার কার্য পরিচালনা করা হবে পুরো এলাকার মানুষ হাজির হয়ে গেছে বাদশা সুলতান মাহমুদ চেহারের মধ্যে বসছেন আর আসামিদেরকে কাঠগড়ায় দাঁড় করাইছেন সকল মানুষ কয় বাদশার বাড়িতে চুরি করতে আসছে কোন চোর রে আসুন আমরা তার একটু তাকায়া দেখি এবার চোরটারে দেখতে যখন আসছে একজনের মধ্যে চারজনের মধ্যে তিনজন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে একটা মুসকি মুসকি আসে কইতে পারবেন কোনটা আসছে ওই যেটা রাতকে যেটারে দেখে দিনে এটারে চিনে সবাই অবাক হয়ে গেছে কিরে সবাই কাঁদতেছে তুমি কেন হাসো সে ডাক দিয়ে কই হুজুর আমি হাসার কারণ হইল হুজুর আপনি কেমনে কামনা করলেন রাত্রবেলা এক লগে আমরা চুরি করতে ঢুকলাম হুজুর এক লগের সঙ্গী হইয়া আপনি আপনারা ফাঁসির কাছে ঝুলাইবেন বিচার করবার লাগে আসছেন হুজুর মায়া নাই এক লগে থাকার কারণে ডাইনে একবার বামে একবার তাকান না হুজুর কয় তাকাইছি ডাইনে বামে হুজুর আপনার কথা মোতাবেক আমরা ফাঁসিও মাপ জেল হাজতও মাপ হুজুর ডাক দিয়া কয় শুনো রে গতকালকে রাত্রবেলা তোমাদের সাথে আমরা সময় দেওয়ার কারণে আমি সময় দেওয়ার কারণে আমি বাদশা তোমাদের জেল হাজত মাপ করলাম তোমাদের ফাঁসি মাপ করলাম তোমরা এখন থেকে এখান থেকে যাইতে পারো তারা এবার চারজন মিলা আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিতে কাঠগড়ার মধ্যে তারা সেজদার মধ্যে যায় কান্দে আর ডাক দিয়ে আল্লাহ দুনিয়ার একজন বাদশা যদি দুনিয়ার জমিনে আমাদেরকে এক রাত্র তার সাথে থাকার কারণে সে আমাদের ফাঁসিও মাফ করতে পারে জেল হাজত মাফ করতে পারে আল্লাহ তুমি তো বাদশারও বাদশা আল্লাহ আমরা যদি তোমারে আমরা রাত্রবেলা সময় দিতাম তাইলে তুমি তো আমাদের বাকি জীবনের সব গুনাহ মাফ করে দিতা আল্লাহ আমরা ভুল করেছি এখন থেকে আর চুরি করব না আমরা তওবা করেছি আর গুনার কাম করব না বাবারে আজকের জান্নাতের বাগানে বৈশা খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মাহফিলে বৈশা যদি তুমি তওবা করো আল্লাহ আর কোনো গুনার কাম করতাম না আপনারা বলেন আজকের মাহফিলের উসিলায় আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না বাদশা তাদের কান্না দেখে মনে মায়া লাগছে মায়া লাগার পর বাদশা কয় তোমরা চারজন কোথায় যাইবা বলে হুজুর থাকার জায়গা নাই যাওয়ার জায়গা নাই হুজুর আপনার বাড়িতে আমাদেরকে কোনো কর্মে যুক্ত করতে পারেন বাদশা কয় ঠিক আছে আমার রাজপ্রাসাদ পরিষ্কারের দায়িত্ব তোমাদেরকে প্রদান করলাম তারা চারজন দিনের বেলা রাজপ্রাসাদ পরিষ্কার করে পরিচ্ছন্নতার কর্ম করে কিন্তু রাত্রবেলা তারা আমার আল্লাহ তাআলার ইবাদত করে 7 দিন পরে সুলতান মাহমুদ গজনবীর আল্লাহ তাআলা ঘুমের ঘরে আওয়াজ দেয় এরে সুলতান মাহমুদ গজনবী তুই কি কাম করলি রে আমি আল্লাহ তাআলার চারজন কুতুব ব্যক্তিরে তোর বাড়ির কামের লোক বানায় রাখলি সুলতান মাহমুদ গজনবী কয় আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম আল্লাহর কুতুবরা নাকি আমার বাড়িতে কামের লোক আমার বাড়িতে কাজকর্ম করে সুলতান মাহমুদ গজনবী কয় আমি আবার মুরাকাবা করলাম মুরাকাবা ও আব্বা পীর সাহেব হুজুরের হাত ধরে তো অনেকে মুরিদ হইছ মুরাকাবাটা কেমনে করে এখনো শিখতে পারো নাই আব্বা এই মুরিদ দিয়া কি করবা কখনো দরবারের খাস মাহফিলে আসো না দরবারের ভিতরে যদি সাপ্তাহিক মাসিক মাহফিল হয় আসো না একদিন হুজুরের গোপনে গোপনে বইয়া কইও হুজুর মুরাকাবাটা কেমনে করে আমারে দেখান না ওরে কলব জিন্দা হয়ে যাবে এল মেলাদুন হাসিল হবে আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা ঘুমাইও না মায়ার ঘুমের আখের জামানা আখেরি জামানা আরে খুশবাসেতে উঠেছে তাওহীদ
তাওহীদের নিশানা, আইরে খুশবাসেতে উঠেছে তাওহীদের নিশানা। ঘুমায়ো না মায়ের ঘুমে আখের জামানা, আইরে আখের জামানা। আরে কলবে জিন্দা হয়ে যাবে, এলমে লাদুন হাসিলে হবে। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা, আইরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা। ঘুমায়ো না মায়ের ঘুমে আখের জামানা, আখেরি জামানা। জবান খুলে জোরে জোরে কন্যা ইয়া বলি আল্লাহ। উনি ডাক দিয়ে আমি মুরাকাবা করলাম, আল্লাহ কোন চারজন কুতুব আমার বাড়িতে কাজ করে। এবার মুরাকাবার মধ্যে আমি হঠাৎ করে দেখলাম যে চারজন আমার বাড়িতে চুরি করতে আসছে। এক সপ্তাহের ইবাদতে আল্লাহ তাআলার কুতুব হয়ে গেছে তারা চারজন। আমি তাদের চারজনকে ডাক দিয়ে বললাম, আপনারা আমার বাড়িতে আর কাজ করা লাগবে না। তারা করজোরে হাত আবদার করে, হুজুর আপনার বাড়ি থেকে তাড়াইয়া দিলে কেউ আমাদেরকে কাজে রাখবে না, কারণ সবাই যাই না গেছে আমরা চোর, হয়তো আরো কোনো চুরি করার কারণে রাজপ্রাসাদ থেকে বাহির করে দিছেন। হুজুর ও হুজুর গো, আপনি আমাদেরকে আপনার কাছে রাখেন। হুজুরকে আপনারা আমার বাড়ির কাজের লোক হইয়া থাকবেন না, আপনারা তো আমি বাদশার আন্ডারে কাজ করতেন, এখন থেকে আপনারা আমার হুকুম করবেন, আমি সুলতান মাহমুদ গজনবী আমার কর্মকাণ্ডগুলা করব। ও বাবারে, পীরের দরবারে আইয়া নিজে বড় মানুষ হইয়া থাকো, নিজে বড় হইয়া থাকো। আল্লাহর কসম কইরা বলি রে কোষবাসের মানুষ, আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আসলে নিজের নত শিরে রাখবা, নরম রাখবা। আল্লাহর ওলির দরবারে আইসা নিজের একটু নরমাল করে রাখবা। হুজুর কেবলার কাছে অনুমতির আশায় দাঁড়াইয়া থাকবা। আরে কোন সময়ে কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। আরে থাকে যদি শক্তি লয় কদম বুঝি, থাকে যদি শক্তি লয় কদম বুঝি।